সাধারণ এক গৃহবধূ থেকে রাজনীতির শীর্ষ নেতৃত্বে উঠে আসার গল্পটি যেন এক জীবন্ত ইতিহাস। সামরিক স্বৈরাচার বিরোধী আন্দোলন থেকে শুরু করে ৩ মেয়াদে দেশের সরকার প্রধান হিসেবে তার ভূমিকা বাংলাদেশের রাজনীতিতে এক চির অনুকরণীয় ব্যক্তিত্বে পরিণত করেছে তাকে। তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আজ তার ৮২তম জন্মদিন। আপসহীন এই নেত্রীর জীবনী নিয়ে বিশেষ প্রতিবেদন। ১৯৪৬ সালের ১৫ই আগস্ট জলপাইগুড়িতে জন্ম নেন বেগম খালেদা জিয়া। তখন তার নাম ছিল খালেদা খানম পুতুল। পরবর্তীতে দেশের গণতন্ত্রের কাণ্ডারি হয়ে ওঠা এই নেত্রীর শৈশব ও কৈশোর কেটেছে দিনাজপুরে। ১৯৬০ সালে তৎকালীন পাকিস্তান সেনাবাহিনীর তরুণ ক্যাপ্টেন জিয়াউর রহমানের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি। এরপর দীর্ঘ ২ দশক সাধারণ এক সেনা কর্মকর্তার স্ত্রী হিসেবে পর্দার আড়ালেই কেটেছে তার জীবন। ১৯৮১ সালের ৩০শে মে চট্টগ্রামে এক সামরিক অভ্যুত্থানে রাষ্ট্রপতি জিয়াউর রহমান শহীদ হলে ওলটপালট হয়ে যায় বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত জীবন। দলের অস্তিত্ব সংকটে ১৯৮২ সালে রাজনীতিতে পা রাখেন তিনি। ১৯৮৪ সালে নির্বাচিত হন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন হিসেবে। পরের ৪১ বছর হাজারো ঝড়ঝাপটায় দলের হাল শক্ত করে ধরে রেখেছেন তিনি। ৯০-এর দশকে হুসেইন মোহাম্মদ এরশাদের সামরিক স্বৈরাচার বিরোধী আন্দোলনে দৃঢ় ভূমিকার কারণে সাধারণ মানুষের কাছে তিনি পরিচিতি পান আপসহীন নেত্রী হিসেবে। দীর্ঘ ৯ বছরের রাজপথের লড়াই শেষে ১৯৯১ সালের ঐতিহাসিক সাধারণ নির্বাচনে বিএনপিকে একক সংখ্যাগরিষ্ঠতা এনে দেন তিনি। বাংলাদেশের ইতিহাসে প্রথম এবং মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন বেগম খালেদা জিয়া। প্রধানমন্ত্রী হিসেবে তার মেয়াদে মেয়েদের ১০ম শ্রেণী পর্যন্ত অবৈতনিক শিক্ষা, প্রাথমিক শিক্ষাকে বাধ্যতামূলক করা এবং বয়স্ক ভাতার মতো যুগান্তকারী সামাজিক সংস্কার হয়। পরবর্তীতে ১৯৯৬ সালের সংক্ষিপ্ত মেয়াদ এবং ২০০১ সালের নির্বাচনে ৪ দলীয় জোটের নেতৃত্ব দিয়ে বিপুল ভোটে জয়ী হয়ে তৃতীয়বারের মতো দেশের প্রধানমন্ত্রী হন তিনি। ২০০৭ সালের ১/১১-এর রাজনৈতিক পট পরিবর্তন এবং পরবর্তীকালে আওয়ামী ফ্যাসিস্ট সরকার সাজানো মামলায় কারাগারে নিক্ষেপ করে এই বর্ষীয়ান নেত্রীকে। আওয়ামী লীগের চরম নির্যাতন, বাড়ি থেকে উচ্ছেদ, দীর্ঘ কারাবাস ও নানা শারীরিক অসুস্থতায় চিকিৎসাধীন এক মানবেতর জীবনযাপনের পরও আপোস করেননি তিনি। ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের পর মিথ্যা মামলা থেকে মুক্তির পাশাপাশি বিদেশে চিকিৎসার অনুমতি পান বেগম খালেদা জিয়া। কিন্তু ততদিনে নানা জটিল রোগ বাসা বেঁধেছে এই আপসহীন নেত্রীর শরীরে। লন্ডনে দীর্ঘ চিকিৎসার পর দেশে ফিরলেও আর পুরোপুরি সুস্থ হননি তিনি। ২০২৫ সালের ৩০ ডিসেম্বর ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন দেশের রাজনীতির এক অনন্য উজ্জ্বল নক্ষত্র ও পথপ্রদর্শক বেগম খালেদা জিয়া। বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতান্ত্রিক সংগ্রামের এক অনন্য অনুপ্রেরণা। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ রক্ষার আন্দোলনে তিনি কয়েক দশক ধরে অবিচল ভূমিকা পালন করেছেন। ফ্যাসিবাদী রাষ্ট্রচক্রের লাগাতার নির্যাতন, মিথ্যা মামলার পরিক্রমা এবং রাজনৈতিক প্রতিহিংসার ভয়াবহতার মাঝেও তার অটল মনোবল ও আপসহীন অবস্থান বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে এক উজ্জ্বল দৃষ্টান্ত। ১৯৯০-এর গণ অভ্যুত্থান, স্বৈরতন্ত্র বিরোধী সংগ্রাম এবং পরবর্তী সময়ে গণতন্ত্র পুনরুদ্ধারের প্রত্যেকটি পর্বে বেগম খালেদা জিয়ার দৃঢ়তা, দেশপ্রেম ও নেতৃত্ব জাতীয় জীবনে গভীর প্রভাব রেখেছে। বাংলাদেশের বহু প্রজন্ম তাকে দেখেছে সাহস, সহনশীলতা ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতীক হিসেবে। তাই সারা বিশ্বের জন্যই আজ অনুকরণীয় এক নাম বেগম খালেদা জিয়া। আজ ১৫ আগস্ট গণতন্ত্রের এই মানস কন্যার জন্মদিন। শুভ জন্মদিন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। কান্তা রায়, চ্যানেল 9 নিউজ ডেস্ক।